জিহাদকে কটাক্ষ করা ঈমান ভঙ্গের কারণ। একেবারে সোজা ঈমান চলে যাবে, একেবারে সোজা। আল্লাহর সংখ্যা কত? আল্লাহর সংখ্যা কত? কেউ যদি বলে যে আল্লাহর সংখ্যা 2, তার ঈমান থাকবে? শেষ নবীকে কেউ যদি গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী বলে, তার ঈমান থাকবে? যেমন ভাবে আল্লাহ এক, সংখ্যা 2 বললে ঈমান থাকবে না, যেমন ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা অস্বীকার করলে ঈমান থাকবে না। মৃত্যুর পরে সবকিছুর জবাব দিতে হবে, এটা অস্বীকার করলে যেমন ভাবে ঈমান থাকবে না। নামাজ আল্লাহর একটা বিধান, রোজা আল্লাহর একটা বিধান, যাকাত আল্লাহর একটা বিধান, জিহাদ আল্লাহর একটা বিধান। যেই ব্যক্তি জিহাদের বিধানকে অস্বীকার করবে সে কাট্টা কাফের হয়ে যাবে। কাট্টা কি হয়ে যাবে? দলিল কি? 9 নম্বর সূরা তাওবা আয়াত নম্বর 65 এবং 66। আল্লাহ তাআলা বলেন, কেন তোমরা আল্লাহর বিধানকে নিয়ে ঠাট্টা করো? কেন তোমরা আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলো? তখন তারা বলে নাখুদু ওয়া নালআব, যে আমরা এগুলো মজা করে বলি, একটু আনন্দ পাওয়ার জন্য করি, অথবা আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই, এই দুনিয়ার একটু স্বার্থের জন্য বলি। আমাদের ঈমান ভিতরে ভিতরে ঠিক আছে, ঈমান ভিতরে ভিতরে ঠিক আছে, এমনি দুনিয়ার স্বার্থের জন্য একটু বলি। আল্লাহ তাআলা বলেন লা তা'তাযিরু, অজুহাত পেশ করো না, যুক্তি দেখাইও না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমানদার দাবি করার পর তোমরা কাফের হয়ে গেছো। ঈমানদার দাবি করার পর তোমরা কি হয়ে গেছো? তাহলে কি জিহাদকে অস্বীকার করা যাবে? আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال تعالى في آية أخرى ومن جاهد فإنما يجاهد لنفسه. قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم برأس الأمور؟ قالوا بلى يا رسول الله. قال رأس الأمور الإسلام وعموده الصلاة وذروة سلامه الجهاد أو كما قال عليه الصلاة والسلام. আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের দুটি জায়গা থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। একটি হলো 61 নম্বর সূরা আস-সফ আয়াত নম্বর 10, আরেকটি হলো 29 নম্বর সূরা আল-কাবুত আয়াত নম্বর 6। আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে দুটি হাদিস পাঠ করে শুনিয়েছি। যে আয়াতগুলো আমরা শুনলাম, যে হাদিসগুলো আমরা শুনলাম, তার আলোকে আজকে আমরা ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান, ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, একটি গুরুত্বপূর্ণ পরিভাষা জিহাদ, আজকে আমরা সেই জিহাদের পরিচয়, ফজিলত, উপকরণ, জিহাদের পরিধি এবং জিহাদের ক্ষেত্রে যারা বিরোধিতা করে তাদের হুকুম, এই 5টি পয়েন্টে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আলোচনার বিষয় কি?
জিহাদ। সবাই বলেন বিষয় কি? জিহাদ। কয়টা পয়েন্টে আমরা জানবো? 5টা পয়েন্ট। কয়টা পয়েন্টে? একটা হলো পরিচয় জিহাদের, দ্বিতীয় হলো জিহাদের গুরুত্ব এবং ফজিলত, গুরুত্ব এবং অর্থাৎ জিহাদ করলে কি সওয়াব হয়, আল্লাহ এটাকে কেমন বলেছেন। 3 নম্বর হলো জিহাদের উপকরণ, কি কি ভাবে কোন কোন পদ্ধতিতে জিহাদ হয়। 4 নম্বর হলো জিহাদের সময়কাল, পরিধি, কতক্ষণ পর্যন্ত জিহাদ চলে, কখন চলে না। 5 নম্বর হলো জিহাদের ক্ষেত্রে যারা বিরোধিতা করে শরীয়তের দৃষ্টিতে তাদের হুকুম, শরীয়তের দৃষ্টিতে তাদের হুকুম। এই 5টি পয়েন্টে আমরা আজকে বিস্তারিত জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম আমরা জানবো জিহাদের পরিচয়। জিহাদের জিহাদ, জিহাদ এটা একটি আরবি শব্দ, আরবি শব্দ। যেহেতু আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলগণকে তাদের নিজ নিজ ভাষায় কিতাব দিয়ে পাঠিয়েছেন, নিজ নিজ ভাষায় কিতাব দিয়ে পাঠিয়েছেন। বাংলাদেশে যদি কোনো নবী নাজিল হতেন, নবী যদি আগমন করতেন, তাহলে বাংলা ভাষাতেই আসমানি কিতাব নাজিল হতো। ইংরেজি ভাষার কোনো দেশে কোনো নবী যদি আগমন করতেন, তাহলে ইংরেজ ভাষাতেই আসমানি কিতাব নাজিল হতো। এটাই আল্লাহ তাআলার নিয়ম, যেই ভাষাতেই তিনি নবী পাঠান কিতাব সেই ভাষাতেই পাঠিয়ে থাকেন। তা আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আরব দেশের মানুষ। কোন দেশের মানুষ? আরব। আরবদের ভাষা হলো আরবি, এই জন্য কোরআন নাজিল হয়েছে আরবিতে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিজের বক্তব্য সেটা হলো হাদিস। সেটা কি? আল্লাহর যেটা নিজস্ব বক্তব্য সেটা হলো কোরআন, আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বক্তব্য সেটা হলো কি? হাদিস। যেহেতু আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে তার স্বজাতির ভাষা দিয়ে পাঠিয়ে থাকেন, সেই হিসেবে কোরআনের ভাষা আরবি, কোরআনের ভাষা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথাগুলো বলেছেন, আরব দেশের মানুষ হিসাবে তিনি কথাগুলো আরবিতে বলেছেন, সেই হিসাবে হাদিসও আরবি। হাদিসও কি? কথা কি বুঝে আসছে কেন? তাহলে কোরআন এবং হাদিসের যে শব্দগুলো আমাদের সামনে আসবে, সেই শব্দগুলো মূলত আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। কিন্তু আলহামদুলিল্লাহ মুসলিম হওয়ার কারণে, বিশেষ করে আমরা যদি আমাদের এই ভূখণ্ড যদি ধরি, আমাদের এই ভূখণ্ডে আমরা মেজরিটি মুসলিম, অধিকাংশই মুসলিম আলহামদুলিল্লাহ। এই জন্য ইসলামে অনেক পরিভাষা এগুলো আমাদের কাছে একেবারে বাংলার মতোই মনে হয়, ঠিক না? আজান কিন্তু আরবি শব্দ। আমরা আজান শুনলেই বুঝি, কি বুঝি? নামাজের জন্য আহ্বান করা হচ্ছে। তাকওয়া আরবি শব্দ, কিন্তু আমরা এটা শুনলে বুঝি তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। সালাত, নামাজ, সালাত আরবি শব্দ, কিন্তু সালাত বললে আমরা এটা বুঝি, এটা একটা নির্ধারিত ইবাদতকে বোঝায়। হজ আরবি শব্দ, কিন্তু এগুলোকে আমরা বাংলার মতোই বুঝি আলহামদুলিল্লাহ। ঠিক একইভাবে জিহাদ এটাও একটি আরবি শব্দ। কি শব্দ? কিন্তু এটা আমরা বাংলার মতোই বুঝি। জিহাদ মানে কি? জিহাদ মানে কি? আরবি শব্দ তো। এই যে আরবি শব্দ জিহাদ আমরা শুনি, জিহাদ বলতে কি বোঝায় বলেন তো দেখি, কেউ বলবেন জিহাদ মানে কি? যেহেতু আরবি শব্দ আমরা বুঝি, যেটাই বুঝি একটা স্ট্রাকচার তো আমরা বুঝি। জিহাদ মানে কি? আল্লাহ রাস্তায় কোরবানি করা, আল্লাহ রাস্তায় কোরবানি করা। জি, সুন্দর বলেছেন। আর ইসলামের জন্য শহীদ হওয়া। আচ্ছা, আর শহীদ হওয়া আলাদা জিনিস, কোরবানি করাও আলাদা জিনিস। তবে শহীদ হওয়াটা এটা জিহাদের ভিতরে আছে, কারণ জিহাদ করলে শহীদ হওয়ার সুযোগ তৈরি
হয়, জিহাদ না থাকলে শহীদের সুযোগ হয় না। কোরবানি করলেই, ত্যাগ করলেই জিহাদ, এটা জিহাদেরই একটা অংশ। জিহাদ শব্দটি আরবি। জিহাদ শব্দ শোনার সাথে সাথে কারো কারো ভিতরে আতঙ্ক কাজ করে, করে কিনা? করে। এই আতঙ্কের কাজ কেন? এই আতঙ্ক কেন সৃষ্টি হয়? এই আতঙ্ক সৃষ্টি হয় সমস্ত পৃথিবী ইসলাম বিদ্বেষীরা, তাদের হাতে মিডিয়ার মেকানিজম আছে। মিডিয়ার কি আছে? মেকানিজম, স্যাটেলাইট, এগুলো ম্যাক্সিমাম অমুসলিমদের দখল। কাদের দখলে? অমুসলিমদের দখল। এবং বর্তমান পৃথিবীর শাসন ব্যবস্থা, টোটাল পৃথিবীর শাসন ব্যবস্থার ম্যাক্সিমাম যারা নেতৃত্ব দেয় তারা হলো অমুসলিম। তারা কি? অমুসলিম। মুসলমানরা যেমন আমাদের দেশে মুসলিমরা নেতৃত্ব দিচ্ছে, কিন্তু বিভিন্ন দেশগুলোতে মুসলিমরা নেতৃত্ব দিলেও মুসলিম নেতৃত্ব যারা দিচ্ছেন অনেকেই নামে মুসলিম হলো, কার্যক্রমে তারা মুসলমানের তেমন কোনো আলামত রাখেন না। ঠিক না? নামে মুসলিম হলো, তাদের কার্যক্রমে মুসলমানের তেমন কোনো লক্ষণ পাওয়া যায় না। যদিও পাওয়া যায়, যদিও, কিন্তু মুসলমান শাসকদের গোটা পৃথিবীর মধ্যে ক্ষমতা কতটুকু? খুবই কম, খুবই। ম্যাক্সিমাম ক্ষমতাধর রাষ্ট্র কারা? আমেরিকা, তারপরে যুক্তরাজ্য, তারপরে রাশিয়া, জাপান, চীন, ইন্ডিয়া। এইসব দেশগুলো হলো পৃথিবীর মধ্যে যারা বিভিন্ন ধরনের পৃথিবীকে নিয়ন্ত্রণ করে নানান কৌশলে, নানান ক্ষমতার মাধ্যমে। এগুলোর ম্যাক্সিমাম কাদের হাতে? অমুসলিমদের হাতে। কাদের হাতে? তারা, ইংরেজিতে একটা কথা বলা হয়, হিস্টোরি ইজ রিটেন বাই ভিক্টোরি। ইতিহাস বিজয়ীদের মাধ্যমে লেখা হয়। পরাজিতরা ইতিহাস লিখতে পারে না। পরাজিতরা ইতিহাস লিখতে পারে না। ইতিহাস লিখে কারা? বিজয়ীরা। কারা লিখে? তো বিজয়ীরা লিখতে গিয়ে যেভাবে মঞ্চ অনেক সময় সেভাবে লিখে ফেলে। যেটা লেখে সেটাই কি হয়ে যায়? সাব্যস্ত হয়ে যায়, সেটাই দলিল হয়ে যায়। এখন গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে অমুসলিমরা। এখন অমুসলিমরা তাদের মিডিয়াতে, তাদের চ্যানেলে, স্যাটেলাইটে, তাদের বক্তব্যে, বিবৃতিতে, তাদের বিভিন্ন ধরনের প্রজেক্টে তারা এমনভাবে ইসলাম, মুসলমান, জিহাদ শব্দগুলোকে এমনভাবে তারা চিত্রিত করে, এটা শুনলে অনেকের মাঝে একটা আতঙ্ক মনে হয়। অনেকের কাছে কি মনে হয়? আতঙ্ক মনে হয়। এবং আমার মুসলমানের সন্তানেরাও ওই অমুসলিমদের দেখা দেখি তাদের দ্বারা প্রভাবিত হতে হতে মুসলমানের সন্তানও কেউ কেউ জিহাদ শব্দ শুনলে ভিতরে ভিতরে একটু খচখচ অনুভব করে, ভিতরে একটু সংকোচ অনুভব করে। এরকম মুসলমান আছে নাকি নাই? এটা দুইটা কারণে হয়, দুটি কারণে। একটা কারণ হলো ইসলামের জিহাদ সম্পর্কে ভালোভাবে না জানার কারণে, ভালোভাবে না জানার কারণে। আরেকটা কারণ হলো ইসলামের প্রতি বিদ্বেষের কারণে। ইসলামের প্রতি কয়টা কারণে হয়? দুইটা কারণে। একটা কি কারণে? ইসলাম সম্পর্কে ভালোভাবে না জানার কারণে। আরেকটা হলো ইসলাম সম্পর্কে বিদ্বেষ থাকার কারণে। যেমন আমরা যখনই কেউ যদি বলে যে জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই, এই কথা যদি কেউ বলে, তখন আমাদের মুসলমানের কিছু সন্তান বলে ওই যে অযথা একটা বেজাল লাগানোর ব্যবস্থা। একটা কি লাগানোর ব্যবস্থা? বেজাল লাগানোর। তার মানে জিহাদ কি বেজাল? জিহাদ কার বিধান? তো মুসলমানের সন্তান যে জিহাদকে ভেজাল বলতেছে, কেন বলতেছে? কারণ তিনি ইসলাম সম্পর্কে জানেন না, ইসলাম সম্পর্কে জানেন না, জিহাদ সম্পর্কে জানেন না। তা আমরা 5টা পয়েন্টে বলবো। প্রথম পয়েন্ট হলো জিহাদের পরিচয়। জিহাদের পরিচয়। জিহাদ শব্দটি আরবি শব্দ, এটার মূল অক্ষর হলো জিম হা দাল। জিম হা দাল। যারা আরবি মোটামুটি বুঝেন তাদেরকে জানিয়ে রাখছি,
আরবি ম্যাক্সিমাম শব্দের মূল অক্ষর থাকে 3টা। ম্যাক্সিমাম শব্দের মানে ক্রিয়াবাচক যে শব্দগুলো আছে এই শব্দের মধ্যে মূল অক্ষর থাকে বেশিরভাগ কয়টা? 3টা। কোনো শব্দের মধ্যে যদি আমরা 4টা 5টা অক্ষর দেখি তাহলে বুঝতে হবে 3-এর অতিরিক্ত যেগুলো আছে এগুলো মূল অক্ষর না, এগুলো হলো অতিরিক্ত অক্ষর। এগুলো কি অক্ষর? এটা আরবি ভাষার একটু মানে এটা ভাষার একটা নিয়ম। তো জিহাদ, জিম হা আলিফ দাল, এখানে 4টা অক্ষর আছে। জিম হা আলিফ দাল 4টা অক্ষর আছে। মূল অক্ষর হলো 3টা। মূল অক্ষর কয়টা? একটা অক্ষর অতিরিক্ত। মূল অক্ষর কোনটা কোনটা? জিম হা দাল। জিম হা, আলিফটা অতিরিক্ত। আলিফটা কি? তো আমরা যদি আলিফটা বাদ দিয়ে দিই তাহলে হয় জিম হা দাল মানে হলো জুহুদ। জুহুদ মানে হলো প্রচেষ্টা। জুহুদ মানে কি? প্রচেষ্টা। জিহাদ মানে হলো উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সংগ্রাম। উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কি? সংগ্রাম। স্ট্রাগল, সংগ্রাম। স্ট্রাইক, এটা হলো সংগ্রাম। আরবিতে বলা হয় বাজলুল কুওয়া। বাজলুল কুওয়া, শক্তি ব্যয় করা। শক্তি ব্যয় করা। দরজা টান দিয়েছেন, দরজা খুলে গেছে, আপনাকে সংগ্রাম করা লাগবে? টান দিলেন, খুলে গেল। সংগ্রাম কখন করতে হয়? যখন দরজা টান দিচ্ছেন, কোনো না কোনোভাবে আটকে গেছে, তখন এটা অনেক চেষ্টা করে খোলার পরে লোকজনের কাছে অনেক সংগ্রাম করে খুলছে, অনেক সংগ্রাম করে খুলেছে। মানে কি? অর্থাৎ এটার জন্য অনেক কি করতে হয়েছে? শক্তি ব্যয় করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। শাব্দিকভাবে শক্তি ব্যয় করা, সংগ্রাম করা, পরিশ্রম করা, এটাই হলো জিহাদের শাব্দিক অর্থ। অর্থাৎ শুধু শব্দের অর্থটা হলো সংগ্রাম করা, প্রচেষ্টা চালানো, শক্তি ব্যয় করা, প্রাণান্তকর শক্তি। কি শক্তি? প্রাণান্তকর। অর্থাৎ আমার যতটুকু সাধ্যে আছে ততটুকু ব্যয় করা, ততটুকু ব্যয় করা, যতটুকু সাধ্যে আছে। আপনাকে একজন পানিতে চুবিয়ে ধরল, তার টার্গেট হলো আপনাকে পানিতে চুবিয়ে মেরে ফেলবে। পানিতে চুবিয়ে ফেলার পরে 10-20 সেকেন্ড পরেই আপনার শ্বাস বন্ধ হয়ে আসছে। আপনি তখন নাক দিয়ে মুখ দিয়ে পানি ঢুকার মতো উপক্রম, তখন আপনি হাত পা দিয়ে কি দিচ্ছেন? ঝাড়া দিচ্ছেন, উঠার জন্য চেষ্টা করবেন। এই চেষ্টাটা কেমন হবে? আপনাকে পানিতে চুবিয়ে রাখা হলো, আপনাকে উঠার জন্য মানে বাঁচার জন্য ঝাড়া দিচ্ছেন, নড়ে উঠছেন, এই নড়াটা কেমন হবে? আমার কথা বুঝতেছেন না আপনারা? আমার শব্দটা বুঝেন নাই? ধরেন আপনাকে একজন পানিতে কি করলো? চুবিয়ে ধরলো, আপনারা কি করবে? চুবিয়ে মেরে ফেলবে। এই চুবানো অবস্থায়, ডুবিয়ে রাখা অবস্থায় আপনি বাঁচার জন্য ঝাড়া দিচ্ছেন, উঠার জন্য চেষ্টা করছেন। চেষ্টা তো আমরা স্বাভাবিকভাবে করবো, নাকি করবো না? এই চেষ্টাটা কেমন হবে? সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব। এই যে বাঁচার জন্য সর্বোচ্চ শক্তি দিলাম, আরবিতে এই জাতীয় শক্তি ব্যয় করাটাকে বলা হয় জিহাদ। এই জাতীয় শক্তি ব্যয় করা কি বলা হয়? আমি হাঁটতেছি, হাঁটতে তো আমার একটু কষ্ট হয়, শরীরে ক্যালোরি খরচ হয়, এই হাঁটাটাই কি জিহাদ হবে? না, এটা নর্মাল ব্যাপার। আমি লিখতেছি, লিখতে আমার হাতে একটু কষ্ট হচ্ছে, আমার কলমের কালি ক্ষয় হচ্ছে, এটাতে আমার একটা সময় যাচ্ছে, শ্রম যাচ্ছে, এটা আমার একটা কাজ, আমার একটা শক্তি ব্যয় হচ্ছে। কিন্তু সাধারণ এই লেখাটাকে জিহাদ বলা হয় না। জিহাদ বলা হয় যেটার জন্য আমাকে কি করতে হয়? সংগ্রাম করতে হয়, যেটার জন্য আমাকে লোড নিতে হয়। কথা কি বুঝে আসছে? তাহলে জিহাদের শব্দের অর্থ কি? সংগ্রাম করা। কি করা? পরিভাষায় জিহাদ কাকে বলে? আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য সামগ্রিক প্রচেষ্টাকে জিহাদ বলা হয়। আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ তাআলার বিধান কায়েম করার জন্য যেই চেষ্টা করা হয়, এই সামগ্রিক তৎপরতাকে কি বলা হয়? জিহাদ বলা হয়। কি বলা হয়? তাহলে জিহাদ মানে কি সন্ত্রাস? জিহাদ মানে কি? আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য সংগ্রাম করা। কি করা? সংগ্রাম করা।
আমরা 5টা পয়েন্টে জানবো বলছি। প্রথমটা হলো জিহাদের পরিচয়। জিহাদের পরিচয়, আল্লাহ তাআলা এই জিহাদের ক্ষেত্রে অমুসলিমরাও জিহাদ করে, আল্লাহ তাআলা এই কথা বলেছেন। অমুসলিমরাও কি করে? জিহাদ করে। আল্লাহ তাআলা বলছেন 29 নম্বর সূরা আল-কাবুত আয়াত নাম্বার 8, ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে আদেশ করেছি মানুষেরা যেন তাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করে। মা বাবার সাথে কি করে? ভালো ব্যবহার করে, উত্তম ব্যবহার করে। তারা যেন মা বাবার আনুগত্য করে, মা বাবার আনুগত্য করে। ওয়াইন জাহাদাকা, আর এই মা বাবা যদি সন্তানের সাথে জিহাদ করে অন্যায় করার জন্য, খেয়াল করছেন? মা বাবা যদি সন্তানের সাথে কি করে? জিহাদ করে। আপনার একটু জবাব দিতে না, জিহাদ শব্দ শুনে ভয় পাইছেন? হ্যাঁ, মা বাবা যদি সন্তানের সাথে জিহাদ করে, সন্তানের সাথে কি করে? সন্তান যেন অন্যায় করে, সন্তান যেন কি করে? তাহলে মা বাবা কি করতেছে? জিহাদ করতে। তার মানে জিহাদ কি শুধু ভালো কাজে হয় নাকি খারাপ কাজেও হয়? আল্লাহ বলেছেন, ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি, তোমার মা বাবা যদি তোমার সাথে শিরিক করার জন্য যদি জিহাদ করে, ফালা তুতি'হুমা, তাহলে তাদের এই অন্যায় কাজের আনুগত্য করা যাবে না। তাহলে অন্যায় কাজেও জিহাদ হতে পারে, অন্যায় কাজেও কি হতে পারে? জিহাদ হতে পারে। 4 নম্বর সূরা নিসার 75 নম্বর আয়াতে 76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা লড়াই করে তাগুতের পথে। কিসের পথে? ঈমানদাররা লড়াই করে কার পথে? আল্লাহর পথে। আর কাফেররা লড়াই করে কার পথে? তাগুতের পথে। তাহলে লড়াই সংগ্রাম এটা শুধু মুমিনরা করে না, অমুসলিমরা, অপরাধীরাও কি করে? লড়াই সংগ্রাম করে। কিন্তু ইসলামের দৃষ্টিতে পরিভাষাগতভাবে অমুসলিমদের কাজটাকে শাব্দিকভাবে জিহাদ বলা হলো, পারিভাষিকভাবে তাদের এই কাজটাকে জিহাদ বলা হয় না। তাদের এই কাজটা হলো বাড়াবাড়ি, তাদের এই কাজটা হলো জুলুম। যেটা আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা হয় সেটাকেই শুধু জিহাদ বলা হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা জিহাদের পরিচয়টা বুঝলাম। জিহাদ শব্দের অর্থ কি? সংগ্রাম করা, শক্তি ব্যয় করা। জিহাদ কি শুধুমাত্র ইমানদাররা করে নাকি অমুসলিমরাও করে? অমুসলিমরা কেন করে? তাদের অন্যায় জিনিস প্রতিষ্ঠা করার জন্য, অপরাধমূলক কাজে তারা কি করে? সংগ্রাম করে। দুনিয়ার কর্তৃত্বের জন্য সংগ্রাম করে মানুষ মরে যায় না? কথা বলেন, মরে না? মরে তো, মরে। আবার আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মানুষ মারা যায়। দুই মারা যাওয়া কি এক জিনিস? না। কেউ আল্লাহর জন্য জিহাদ করছে আর কেউ শয়তানের পক্ষে জিহাদ করতেছে। তাহলে আমরা জিহাদের শাব্দিক পরিচয়টা আমরা জানলাম। দ্বিতীয়ত আমরা জানবো জিহাদের ফজিলত, জিহাদের ফজিলত এবং গুরুত্ব। কয়েকটা গুরুত্বের কথা বলবো, তাহলে আমরা বুঝবো জিহাদ কি গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 61 নম্বর সূরা আস-সাফের 10 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা বলবো? আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা বলবো? তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা বলবো যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে? সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি বিশ্বাস করবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা তোমাদের শারীরিক শক্তি, জান এবং মাল
এই দুইটা জিনিস দ্বারা তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় কি করবে? জিহাদ করবে। আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যেটা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার যে ব্যবসা, এই ব্যবসার জন্য আল্লাহ তাআলা এখানে তিনটা পুঁজি বলেছেন। কয়টা পুঁজি? একটা হলো আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি, আরেকটা হলো রাসূলের প্রতি ঈমান, আরেকটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ। আল্লাহর রাস্তায় কি? এখানে আল্লাহ তাআলা কয়টা কথা বলেছেন? তিনটা। কয়টা? কিন্তু আমাদের সমাজে তো আল্লাহর প্রতি ঈমান আর রাসূলের প্রতি ঈমান ম্যাক্সিমাম আলোচনা সেটা হয়, জিহাদের আলোচনা তো হয় না। জিহাদের আলোচনা তো, অথচ আল্লাহ তো বলছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাকে কয়টা রাস্তার কথা বলেছে এখানে? তিনটার কথা। একটা উদাহরণ এভাবে দেওয়া যায়, সিএনজি চালিত অটোরিকশা আছে না, সিএনজি গ্যাস চালিত 3 চাকা বিশিষ্ট সবুজ কালারের, আছে কিনা? কয়টা চাকা? এক একটা চাকার দাম ধরেন কত টাকা? ধরেন 15,000 টাকা। একটা চাকার দাম কত? 15,000 টাকা। 3টা চাকার দাম কত? 45,000 টাকা। এখন কেউ একজন যদি একটা চাকা খুব উন্নত মানের 30,000 টাকা করে 2টা চাকা লাগায় 60,000 টাকা দিয়ে, আরেকটা চাকা সে যদি না লাগায় তার এই গাড়িটা চলবে? সে যদি যুক্তি দেয় আমি 3 চাকা 45,000-এর পরিবর্তে 2 চাকা 60,000 খরচ করছি, টাকা তো আমি আরো বেশি খরচ করছি, আমি আরো বেশি কোয়ালিটি সম্পন্ন চাকা লাগিয়েছি, একটা কম লাগিয়েছি, কিন্তু যে 2টা লাগিয়েছি সেই 2টা অত্যন্ত মানসম্মত, আরেকটা চাকা টোটালি লাগানো হয়নি, তার গাড়ি কি চলবে? তো আজকে আমাদের অবস্থা তো এমন। আমরা তো জাহান্নাম থেকে বাঁচতে চাই, ওই যে হাইফাই উন্নত মানের 2 চাকা দিয়া, আরেক চাকার খবর নাই, আরেক চাকার খবর নাই। তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যেটা করলে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। সেই ব্যবসাটা হলো আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এবং আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করা। সুবহানাল্লাহ। তাহলে জিহাদের ফজিলত হলো জিহাদ করলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারবো জিহাদ করলে। এটা হলো আমাদের লাভ, এটা হলো আমাদের আখিরাতের লাভ। এটা কিসের লাভ? আখিরাতের লাভ। জিহাদ করলে দুনিয়ার লাভ। আল্লাহ তাআলা 4 নম্বর সূরা নিসার 75 নম্বর আয়াতে বলেছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। আল্লাহ তাআলা বলছেন ঈমানদারদেরকে তোমাদের কি হলো, তোমাদের কি হলো? কেন তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না? কেন তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করছো না? অথচ জনপদের নির্যাতিত নারী, দুর্বল শিশু এবং পুরুষরা আল্লাহ তাআলার কাছে আর্তনাদ করে বলতেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। আল্লাহ তাআলা এমন শাসক, এমন জনপদ থেকে আমাদেরকে বাঁচান যাদের জনপদের লোকেরা জালিম। জনপদের লোকেরা কি? অর্থাৎ জালিমদের কবল থেকে আমাদেরকে কি করেন? বাঁচান। কারা বলে? দুর্বলেরা। কারা বলে? অসহায়রা, নির্যাতিতরা এটা বলে। আল্লাহ তাআলা বলেন যেখানে নির্যাতিত নিপীড়িত মানুষরা আর্তনাদ করে ওমা লাকুম তোমাদের কি হলো, লা তুকাতিলুনা তোমরা কেন লড়াই করছো না, তোমরা কেন সংগ্রাম করছো না? এটা তো তোমাদের দায়িত্ব, এটা তোমাদের দায়িত্ব। তাহলে জিহাদ করার আখিরাতের উপকারিতা হলো জাহান্নাম থেকে বাঁচতে পারবো। জিহাদ করার দুনিয়াবী উপকারিতা হলো আমরা যদি জিহাদ করি মানুষদেরকে আমরা জুলুম থেকে বাঁচাতে পারবো। বর্তমান পৃথিবীতে জুলুম আছে নাকি নাই? বাংলাদেশে জুলুম আছে নাকি নাই? পৃথিবীর প্রান্তে প্রান্তে জুলুমের শিকার কারা বেশি হয়? মুসলমানরা বেশি জুলুমের শিকার হয়, ন্যায় নীতিবান মানুষরা বেশি জুলুমের শিকার হয়। কারণ যে জালিম সে তো জোর টোর করে অনেক কিছু করতে পারে, কিন্তু যেই ন্যায় নীতিবান সে তো অনেক কিছু করতে পারে না। তখন ন্যায় নীতিবান মানুষ, মুসলিম মানুষ, ভালো মানুষরা কিসের শিকার হয়? জুলুমের শিকার হয়। এই জন্য আল্লাহ তাআলা জাতিকে জুলুম থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা আহ্বান করেছেন কেন তোমরা জিহাদ করো না? তাহলে জিহাদের গুরুত্ব আছে নাকি নাই? দুইটা গুরুত্ব বললাম। 3 নম্বর আরেকটা গুরুত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুজাহিদু কাদারাজাতিস সাইমিল কায়েম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে যখন জিহাদের কথা বললেন, যুদ্ধ হবে, ইসলামের জন্য জিহাদ হবে, যাওয়ার জন্য বললেন,
একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধ সংগ্রামে না গিয়ে এমন অন্য কোনো ইবাদতের কথা বলা যায় যেটা করলে আমি জিহাদের সমান সওয়াব পেয়ে যাব? অর্থাৎ আমি অন্য ইবাদত বন্দেগী করব, জিহাদের ময়দানে আমি যাব না, অন্য ইবাদত বন্দেগী করব। কতটুকু ইবাদত বন্দেগী করলে জিহাদের সমান হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুজাহিদ সে যখন আল্লাহর দ্বীনের উদ্দেশ্যে তার এলাকা ছেড়ে সংগ্রামের যুদ্ধে বেরিয়ে যাবে, সে বেরিয়ে যাওয়ার পর থেকে যতক্ষণ পর্যন্ত সে ফেরত না আসবে, মুজাহিদ তার ঘর থেকে বের হওয়ার সাথে সাথে তুমি নামাজে দাঁড়িয়ে যাবে। মুজাহিদ 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, যতদিন ফেরত না আসে ততদিন পর্যন্ত তুমি নামাজে দাঁড়িয়ে থাকবে। মুজাহিদ যখন তার জিহাদের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যাবে, তখন তুমি যতদিন পর্যন্ত মুজাহিদ তার বাসায় ফেরত না আসছে ততক্ষণ পর্যন্ত তুমি একটানা রোজা রাখতে শুরু করবে। এটা কি তুমি পারবে? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সম্ভব না। এটা তো সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা যদি তোমার পক্ষে সম্ভব যদি হতো বটে, এটা তো সম্ভব না। যদি এটা হতো তারপরও তুমি মুজাহিদের সমান সওয়াব পেতে না, কারণ মুজাহিদ যখন ঘুমায় তার ঘোড়া তখনও জাগন্ত থাকে। এই মুজাহিদ ঘুমাচ্ছে, তার ঘোড়া যে হাঁটাহাঁটি করছে, এই ঘোড়া হাঁটাহাঁটির কারণে তখনও মুজাহিদের নামে সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ, তখনও মুজাহিদের নামে কি লেখা হয়? সওয়াব লেখা হয়। তাহলে মুজাহিদের সমান সওয়াব পাওয়া সম্ভব না। 3 নম্বর আমরা একটা ফজিলত জানলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটা হাদিস আছে, 4 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিক বাররাত কাদামাহু হারামাহুল্লাহু আলান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার 2টি পা আল্লাহর রাস্তায় চলতে চলতে ধুলামলিন হয়েছে, আল্লাহর রাস্তায় চলতে চলতে পাগুলো খসখসে হয়ে গেছে, আল্লাহ রাস্তায় চলতে চলতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আল্লাহ রাস্তায় চলতে চলতে শরীরটা দুর্বল হয়ে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তির 2টি পা আল্লাহর রাস্তায় চলতে চলতে ধুলামলিন হয়ে যায়, একটু ভিন্ন রঙের হয়ে যায়, হারামাল্লাহু আলান নার, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সে আর কখনো জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। তাহলে জিহাদের ফজিলতটা আমরা বুঝতে পারলাম, জিহাদকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচার একটা ব্যবসা বলেছেন। জাহান্নাম থেকে বাঁচার কি বলেছেন? জিহাদকে আল্লাহ তাআলা মাজলুমের মুক্তির একটা উপায় বলেছেন, মুজাহিদকে আল্লাহ তাআলা নফল সাদাকাকারী, নফল রোজা রাখা ব্যক্তি, নফল নামাজ পড়া ব্যক্তি সারাক্ষণ যে সওয়াব পাবে, মুজাহিদের জন্য আল্লাহ তাআলা সেই সওয়াবের কথা বলেছেন। মুজাহিদের পা যদি আল্লাহর রাস্তায় ধুলামলিন হয়, আল্লাহ তাআলা সেই রাস্তাকে, সেই পা দুটিকে ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। মুজাহিদ তার পথে চলতে চলতে সে শহীদ হয়ে যেতে পারে। কি হয়ে যেতে পারে? শহীদ হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর রাস্তায় যেই ব্যক্তি শহীদ হয় তার শরীরে যে আঘাত লাগে, ছুরির আঘাত, গুলির আঘাত, বল্লমের আঘাত, ফাঁসির রশির আঘাত, যেই বাধা তার গায়ে লাগে না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষকে পিঁপড়া কামড় দিলে যতটুকু ব্যথা লাগে, একজন মুজাহিদ শহীদ অতটুকু ব্যথাও অনুভব করে না। সুবহানাল্লাহ। অনুভব করে না। এটা আসলে কেমনে সম্ভব? বাস্তবে তো ব্যথা হওয়ার কথা, একের পর এক ছুরি মেরে কাউকে মেরে ফেলা হচ্ছে, 3টা 4টা গুলি করে মাথার মধ্যে গুলি করে মেরে ফেলা হচ্ছে, একেবারে সুস্থ সবল মানুষকে টেনে নিয়ে রশি গলার মধ্যে ফাঁসির রশি লাগিয়ে টেনে ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে। কষ্ট তো লাগার কথা, কিন্তু এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। একটা মা 9 মাস 10 মাস পর্যন্ত তার সন্তানকে গর্ভে ধারণ করে, মা যখন সন্তানকে ভূমিষ্ঠ করে তখন মায়ের জীবন চলে যাওয়ার মতো অবস্থা।
কিন্তু মা যখন সন্তানকে এক নজর দেখে, দেখার সাথে সাথে মা একটা হাসি দিয়ে দেয়। মা সন্তানকে দেখার সাথে সাথে তার 9 মাসের কষ্ট, তার এই প্রচন্ড কষ্ট সে মুহূর্তের মধ্যে ভুলে যায়। একজন শহীদ, সেই তো যদি প্রকৃত শহীদ হয় সে তো জান্নাতে যাবে। এই যে জান্নাতে যাওয়ার যে একটা তার আকাঙ্ক্ষা, জান্নাতের যে একটা চিত্র তার চোখের সামনে ভাসতে থাকে, এই চোখের সামনে ভাসার কারণে এত ভয়ঙ্কর আঘাতগুলো তার কাছে পিঁপড়ার যন্ত্রণার চাইতে নগণ্য মনে হয়। সুবহানাল্লাহ। এই মর্যাদা শুধু মুজাহিদরা পায়, এই মর্যাদা শুধু শহীদরা পায়, অন্যরা এটা পায় না, অন্যরা এটা বুঝবেও না, অন্যরা এটা বুঝবেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের ব্যাপারে আরো একটি কথা বলেছেন, মুজাহিদ যখন আক্রান্ত হয় তার শরীর থেকে রক্ত ঝরে রক্ত জমিনে পড়ার আগেই তার সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। জমিনে পড়ার আগেই, রক্ত পড়তে একটা সময় লাগে না? তাহলে এটা হলো আমরা জিহাদের কিছু ফজিলত বুঝলাম। আমাদের সময় যতটুকু কভার করে আমরা এর মধ্যে সংক্ষেপে বলবো। তাহলে প্রথমে আমরা জানলাম কি জিহাদের পরিচয়, কি জানলাম? এখন আমরা জানলাম কি জিহাদের কি ফজিলত, গুরুত্ব, অনেক কথা আছে, আমরা অল্প করে বলবো। 3 নাম্বার, জিহাদের উপকরণ। জিহাদের উপকরণ, কোন কোন আইটেমে জিহাদ হয়, কোন কোন ক্ষেত্রে জিহাদ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো তোমাদের জান দ্বারা এবং তোমাদের সম্পদ দ্বারা। সুবহানাল্লাহ। জান দ্বারা এবং সম্পদ দ্বারা। একটা এলাকায় একটা ধরেন স্যাটেলাইট চ্যানেল হলো, একটা টিভি চ্যানেল হলো। টিভি চ্যানেলটার উদ্দেশ্য হলো ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবে, বিভিন্ন ধরনের মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে ইসলামের এগেনস্টে কাজ করবে। 1000 কোটি টাকা খরচ করে একটা টিভি চ্যানেল তৈরি করলো। আপনি যদি বিশুদ্ধ নিয়তে একটা টিভি চ্যানেল তৈরি করেন, এই নিয়তে আমি ইসলামের জন্য কাজ করব, আমি ইসলামের প্রতিষ্ঠিত প্রমাণ করব, আমি ইসলামের দাওয়াতি কাজ করব, আপনার এই টিভি চ্যানেল প্রতিষ্ঠা করা এটাও একটা জিহাদের অংশ। সুবহানাল্লাহ। এটা আপনারা অনেকে জানেন না। অর্থাৎ আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য যত পদক্ষেপ হবে প্রতিটা পদক্ষেপে এক একটা জিহাদ, প্রতিটা পদক্ষেপে এক একটা কি জিহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো, মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ দ্বারা, কি দ্বারা? ওয়া আনফুসিকুম, এবং তোমাদের নিজেদের শক্তি দ্বারা, শরীরের শক্তি। আপনি দাওয়াতি কাজ করছেন, সময় ব্যয় করছেন, আপনি নির্যাতনের শিকার হচ্ছেন, মিথ্যা মামলার শিকার হচ্ছেন, দিনের পথে থাকতে গিয়ে আপনার শরীরের উপর যত কষ্ট আসছে এগুলো একটা জিহাদের অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আলসিনাতিকুম, এবং তোমাদের জিহ্বা দ্বারা, তোমাদের ভাষা দ্বারা তোমরা জিহাদ করো। সুবহানাল্লাহ। সুতরাং সাংবাদিকতা এটা একটা জিহাদ, সাংবাদিকতা এটা একটা কি জিহাদ, যদি এটা ইসলামের জন্য হয়। লেখালেখি এটা একটা জিহাদ, পত্রিকা চালানো এটা একটা জিহাদ, যদি এটা কিসের জন্য হয়? ইসলামের জন্য হয়। কারো কারো কাছে খটকা লাগবে, ইসলাম আমরা না বুঝার কারণে খটকা লাগে, আমরা মনে করি এগুলো তো দুনিয়াবি কাজ। এগুলো কি কাজ? দুনিয়াবি কাজ। দুনিয়াবি কাজ না। আমি আপনাকে কোরআন থেকে এবং হাদিস থেকে 2টা দলিল দিব। 9 নম্বর সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকউদু লাহুম মিন কুল্লি মারসাদিন। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারেরা, আমার নবীরা, আমার নবী এবং সাহাবীগণ, ওয়াকউদু লাহুম মিন কুল্লি মারসাদ, তোমরা কাফেরদের প্রতিটা ঘাঁটিতে ওত পেতে থাকো, প্রতিটা ঘাঁটিতে, প্রতিটা ঘাঁটিতে তাদের, প্রতিটা ঘাঁটিতে তাদের জন্য ওত পেতে থাকো। অর্থাৎ কোনো একটা ঘাঁটি যাতে খালি না যায়। তাহলে কাফের লড়াই করবে কি দিয়ে? ওই যে উপর থেকে মারে কি মিসাইল। কাফের লড়াই করবে মিসাইল দিয়ে, আপনি লড়াই করবেন তীর দিয়ে? না,
কাফের যদি মিসাইলের শক্তি অর্জন করে, মুসলিম আপনার দায়িত্ব হলো মিসাইলের শক্তি অর্জন করা। কাফের যদি পারমাণবিক শক্তি অর্জন করে, মুসলমানদের দায়িত্ব হলো পারমাণবিক শক্তি অর্জন করা। তারা যদি স্থলপথে লড়াই করে, মুসলমান স্থলপথে মোকাবেলা করবেন। তারা যদি আকাশপথে লড়াই করে, মুসলমান আকাশপথে লড়াই করবে। তারা যদি জলপথে লড়াই করে, মুসলমান জলপথে মোকাবেলা করবে। কে বলেছেন? ওয়াকউদু লাহুম মিন কুল্লি মারসাদ, তাদের প্রতিটা ঘাঁটিতে তাদেরকে জবাব দাও। সুবহানাল্লাহ। এখন তারা মারতেছে মিসাইল, আমি করতেছি দোয়া। কথা বুঝতে হবে, দোয়া নিষেধ না, দোয়া তো করতেই হবে, কিন্তু কোনো প্রস্তুতি ছাড়া দোয়া করছি, এটা কেমন ইসলাম? আল্লাহ বলেন নাই যে প্রস্তুতি ছাড়া দোয়া করার জন্য। হাদিস থেকে একটা দলিল বলছি। কুরাইশরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসা রটনা করে কবিতা লিখেছে। কুৎসা রটনা করে কি লিখেছে? কবিতা লিখেছে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার আগেও কবি ছিল, মুসলমান হওয়ার পরও কবি। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশরা আপনার বিরুদ্ধে নিন্দা করেছে, আমি কবিতার মাধ্যমে তাদের শক্ত জবাব দিব। সুবহানাল্লাহ। কবিতার মাধ্যমে তাদেরকে শক্ত জবাব দিব। খুব খুব ক্রিটিক্যাল কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরাইশদেরকে যে তুমি জবাব দিবে, আমি নিজেও তো কুরাইশ বংশের লোক, এখন কুরাইশদেরকে গালি দিলে গালি তো আমার গায়েও লাগবে, জবাব দিবে যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আটার খামিরের ভিতরে কোনো চুল ঢুকে গেলে, চুলটাকে টেনে বের করলে চুলের মধ্যে একটুও যেমন আটার আঁচড় লেগে থাকে না, চুলটা পরিষ্কারভাবে বেরিয়ে যায়। কুরাইশদের বিরুদ্ধে আমি এমন কবিতা রচনা করব, আর সেখানে আপনাকে আমি চুলের মতো নিরাপদে বের করে আনবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান, তুমি আমাকে যেভাবে বলেছ, আমি আল্লাহর কাছে দোয়া করছি, স্বয়ং জিব্রাইল তোমাকে কবিতার জন্য সাহায্য করবে। সুবহানাল্লাহ। তাহলে কবিতাটা একটা জিহাদ, কবিতাটা একটা জিহাদ। কিন্তু আপনি তো যদি বলেন যে আজকে এখানে কবিতার আসর হবে, আপনি তো তখন বলেন আস্তাগফিরুল্লাহ, আপনি তো ইসলাম বুঝেন নাই। জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো সম্পদ দ্বারা, শারীরিক শক্তি দ্বারা, মুখের ভাষা দ্বারা। তাহলে কবিতা একটা মুখের ভাষা না? কলম সাংবাদিকতা, এটা কি সবাই পারে? অনেকের কলম বিক্রি হয়ে যায়। অনেকের কি বিক্রি হয়ে যায়? একটা শিল্পীর একটা গান শুনলাম, তিনি বলেছেন, আলু বেচো, ডাল বেচো, বাকরখানি বেচো, যা বাসার তা বেচো, কলমটা বেশি না। কলমটাকে বিক্রি করো না। আজকে আমাদের সমাজে তো অনেকে কলম বিক্রি করে, আছে নাকি নাই? টাকা দিয়ে তাকে কলম লেখানো হয়। আপনি টাকা দিবেন, আপনার পক্ষে সাফাই গিয়ে মিথ্যা কলম লিখবে, বিশাল বড় বুদ্ধিজীবী। আপনি তাদের বিরুদ্ধে যদি সত্য লেখাটা তুলে ধরেন, তাহলে সেটা একটা জিহাদ। তাহলে জিহাদের উপকরণ বুঝা গেল তো? জান মাল প্রতিটা সেক্টরে মোকাবেলা করা, প্রতিটা সেক্টরে জিহাদ। 3 নম্বর পয়েন্ট গেল। 4 নম্বর, জিহাদের সময়কাল, জিহাদের পরিধি। জিহাদ কতদিন চলবে? আজ থেকে 1400 বছর আগে জিহাদ ছিল, এখন আর নাই। কতদিন চলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত অন্যায়কারীরা থাকবে কিনা? থাকবে কিনা? কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জুলুম থাকবে কিনা? কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কুফরি, জুলুম এগুলো থাকবে কিনা? যেহেতু কুফরি, জুলুম, মিথ্যাচার এগুলো থাকবে, সুতরাং কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। কখনো কখনো কথা বলাটা একটা জিহাদ। এই যে বিগত 15-16 বছর খতিবরা তো মারামারি করে না, শুধু মসজিদে একটা বক্তব্য দিছে, বক্তব্য দিয়ে বাইরে হওয়ার পরে বলছে, হুজুর চলেন আপনার সাথে কথা আছে। হুজুর 6 মাসের জন্য শেষ, 6 মাসের জন্য। হুজুরের দোষ কি করছে? কথা বলেছে। কি বলেছে? তাহলে কথা বলাটা একটা জিহাদ। কথা বলাটা একটা কি? জিহাদ। জিহাদ কতদিন পর্যন্ত চলবে? কতদিন পর্যন্ত? এটা কে বলেছেন? আল্লাহ এবং তার রাসূল বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। 8 নম্বর সূরা আনফাল আয়াত নম্বর 39। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে পরিপূর্ণভাবে দ্বীন বাস্তবায়ন না হয়, ততদিন পর্যন্ত তোমরা সংগ্রাম চালিয়ে যাও। আল্লাহু আকবার। আমাদের দেশে ইসলাম কায়েম হয়েছে,
কথা বলেন, ইসলাম কায়েম হয়েছে, একটা পরিবর্তন হয়েছে, একটা দীর্ঘ জুলুমের পরিবর্তন হয়েছে, কিন্তু ইসলাম তো কায়েম হয় নাই। জুলুম তো পুরোপুরি নির্মূল হয়ে যায়নি। তাহলে আপনার আমার সংগ্রাম কতদিন চলবে? যতদিন পর্যন্ত জুলুম মূলোৎপাটিত না হয়, যতদিন পর্যন্ত দিন কায়েম না হয়, ততদিন পর্যন্ত সংগ্রাম চলবে। এটা কার অর্ডার? তাহলে জিহাদের সময়কাল কত? কিয়ামত পর্যন্ত। কত? কয়টা পয়েন্ট গেছে? 4টা। প্রথমে কি বলছিলাম? পরিচয় জিহাদের, 2 নম্বরে জিহাদের গুরুত্ব ফজিলত, 3 নম্বর জিহাদের উপকরণ, 4 নম্বর জিহাদের সময়কাল, জিহাদের সর্বশেষ পয়েন্ট জিহাদের বিরোধিতা যারা করে, জিহাদের বিরোধিতা যারা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়ালাম ইউজাহিদ ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুরবাতিন মিনান নিফাক। মুসলিম শরীফের হাদিস, মনোযোগ দিয়ে সবাই শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জিহাদ করে নাই, যেই ব্যক্তি জিহাদের ভাবনাও তার ভিতরে জাগ্রত হয়নি, জিহাদের ভাবনাও তার ভিতরে জাগ্রত হয়নি, মাতা, এমন অবস্থা সে মারা গেছে, মাতা আলা শুরবাতিন মিন নিফাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি মুনাফিকের চিহ্ন নিয়ে মারা গেছে। মুনাফিকের চিহ্ন নিয়ে মারা গেছে কে? যে জিহাদ করে নাই, জিহাদের মনোভাবও অন্তরের ভিতরে রাখে নাই। আজকে আমাদের অবস্থাটা কি? জিহাদ তো করেই না, অন্যের বিরুদ্ধে কথা তো বলেই না, দিন কায়েমের জন্য সংগ্রাম তো করেই না, বরং কেউ যদি দিন কায়েমের জন্য সংগ্রাম করে, তাদের দিকে ওই ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে বলে ফিতনা, ফিতনা। দিন কায়েমের কাজকে কি বলে? ফিতনা বলে, বলে কিনা? অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করাকে ফিতনা বলে, বলে কিনা? এবং কেউ কেউ তো আরো ডেঞ্জারাস, ধর্মের নাম নিয়ে রাজনীতি করে। ধর্মের নাম নিয়ে কি করে? আর আল্লাহই তো বলেছেন অন্যায়ের প্রতিবাদ করার জন্য, জুলুম প্রতিবাদ করার জন্য। কে বলেছেন? এটা ধর্মের কথা, তো ধর্মের কথা মানা লাগবে না? কথা বলেন, ধর্মের কথা মানা লাগবে কিনা? যারা জুলুম করে, অন্যায় করে, চাঁদাবাজি করে, বাটপারি করে, তারা যখন পারে না, তখন তারা কি বলে? হুজুররা ধর্মের নামে রাজনীতি করে। কি ভয়ঙ্কর কথা! আপনার মধ্যে যদি এই অনুভূতি যদি না থাকে, আপনি নামাজ রোজা করার পরও কি চিহ্ন নিয়ে মারা গেলেন? মুনাফিকের চিহ্ন নিয়ে মারা গেলেন। ফতুয়া কি আমি দিয়েছি? ফতুয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুতরাং জিহাদের বিরোধিতা করা কার আলামত? কথা বলেন, কার আলামত? সবাই বলেন, কার আলামত? মুনাফিকের আলামত। আমাদের মনের মধ্যে জিহাদের মনোভাব থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মনোভাব থাকতে হবে। সর্বশেষ একটা আয়াত বলে শেষ করছি। জিহাদকে কটাক্ষ করা ঈমান ভঙ্গের কারণ। একেবারে সোজা ঈমান চলে যাবে, একেবারে সোজা। আল্লাহর সংখ্যা কত? আল্লাহর সংখ্যা কত? কেউ যদি বলে যে আল্লাহর সংখ্যা 2, তার ঈমান থাকবে? শেষ নবীকে, কেউ যদি গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী বলে, তার ঈমান থাকবে? যেমন ভাবে আল্লাহ এক, সংখ্যা 2 বললে ঈমান থাকবে না, যেমন ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা অস্বীকার করলে ঈমান থাকবে না। মৃত্যুর পরে সবকিছুর জবাব দিতে হবে, এটা অস্বীকার করলে যেমন ভাবে ঈমান থাকবে না। নামাজ আল্লাহর একটা বিধান, রোজা আল্লাহর একটা বিধান, যাকাত আল্লাহর একটা বিধান, জিহাদ আল্লাহর একটা বিধান। যেই ব্যক্তি জিহাদের বিধানকে অস্বীকার করবে, সে কাট্টা কাফের হয়ে যাবে। কাট্টা কি হয়ে যাবে? দলিল কি? 9 নম্বর সূরা তাওবা আয়াত নাম্বার 65 এবং 66। আল্লাহ তাআলা বলেন, কেন তোমরা আল্লাহর বিধানকে নিয়ে ঠাট্টা করো? কেন তোমরা আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলো? তখন তারা বলে, নাখুদু ওয়া নালআব, যে আমরা এগুলো মজা করে বলি, একটু আনন্দ পাওয়ার জন্য করি, অথবা আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই, এই দুনিয়ার একটু স্বার্থের জন্য বলি। আমাদের ঈমান ভিতরে ভিতরে ঠিক আছে, ঈমান ভিতরে ভিতরে ঠিক আছে, এমনি দুনিয়ার স্বার্থের জন্য একটু বলি। আল্লাহ তাআলা বলেন, লা তা'তাযিরু, অজুহাত পেশ করো না, যুক্তি দেখাইও না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমানদার দাবি করার পরও তোমরা কাফের হয়ে গেছো। ঈমানদার দাবি করার পর তোমরা কি হয়ে গেছো? তাহলে কি জিহাদকে অস্বীকার করা যাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিহাদের প্রকৃতি বুঝে জিহাদি মনোভাব লালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।